বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, কানে আসলো হঠাৎ করেই ধুপ করে একটা শব্দ। আর পা দুটো ছুটে লাগালো সেই শৈশবের দিকে, সেই শৈশবের মাঠের স্কুল, আমবাগান। আমাদের আমবাগানের সঙ্গে নিবিড় সম্পর্ক। যখন আমরা মাঠের স্কুলে পড়তাম, এই গ্রীষ্মকাল এলেই আমাদের শুরু হতো মর্নিং স্কুল। মর্নিং স্কুল মানেই পড়া কম, মজা বেশি। সকাল 7টায় শুরু হতো আর 10টায় শেষ। আর এই গ্রীষ্মকালেই কলেজের দিদিমণিরা আসতো, কলেজের দিদিমণি মাস্টার মশাইরা আসতো। তারা পড়ানোর থেকে আঁকা, গান, নাচ, নাটক, কবিতা এইসব নিয়েই ব্যস্ত থাকতেন বেশি। সেই জন্যে সেই সময়টা ভারী মজার ছিল। যেই 10টায় ছুটি হলো, আমরা ছুট লাগালাম আমবাগানে। যখন সেই মটরের দানার মতো আম হতো, মটরের দানা, ছোলার দানা, আর সবচেয়ে বড় সাইজ যে আমটা হতো সেটা ওই 1 টাকা কয়েনের সাইজ। সেই তখন থেকে আমরা আম কুড়াতে শুরু করতাম। আর সেই আম কুড়ানোর জন্য আমাদের সঙ্গে থাকতো অনেক কিছু, কিশলয়, সহজপাঠ, তার মধ্যে থাকতো ভোঁতা চাকু, আম ছাড়ানোর ঝিনুক, নুন তোস্ত মানে নুন আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ আম খাওয়ার জন্য। আম খেয়ে এত আম খেতাম, আম খেয়ে দাঁত টকে যেত। দুপুরবেলায় ভাত খেতে পারতাম না, তবুও আম খাওয়া ছাড়তাম না। গ্রীষ্মকালের প্রথম দিক থেকে আম কুড়ানো শুরু হতো আর শেষ হতো সেই আষাঢ় মাসে পাকা আম দিয়ে। দুপুরবেলায় মা বলতেন, একদম বেরোবি না, আমার সঙ্গে ঘুমাবি। আমরা বলতাম, হ্যাঁ, একদম বেরোবো না, তোমার সঙ্গেই ঘুমাবো। আমরা অপেক্ষা করতাম মা কখন ঘুমিয়ে পড়বে। যেই মা ঘুমিয়ে পড়তো, টুকটুক করে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসতাম আমবাগানে। আমবাগানে চলে আসতাম, তখন আমাদের আমবাগানের ভিড় ছিল মিছরিদানা গাছের নিচে আর ফজলি আমের গাছের নিচে। কত আম, কত টোকো আম ওই নুনতোস্ত দিয়ে খেয়ে যে আমরা মিছরিদানা খেলাম বলে গর্ব করতাম, তার ঠিক নেই।